হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের জন্য আর একটি ভিডিও নিয়ে। আজকে আমি কুমড়ো শাক তুলেছি। তো কুমড়ো শাকটা ভাজি খেতে ইচ্ছে করলো, তাই চলে আসলাম ভাজি করার জন্য। শাকগুলো খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে নেওয়ার পর এখন এগুলো আমি ভাপ দিয়ে নিব। তো প্রথমে লবণ দিয়ে দিচ্ছি এবং শাকের সাথে লবণটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এক জায়গায় পড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভালোভাবে মিক্স করে নিতে হবে, লবণটা যেন সব শাকের সাথে মিশে যায়। এখন এটা ঢেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। শাকটা প্রথমে ভালোভাবে সিদ্ধ না হলে ভাজিটা একদম টেস্ট হয় না। এখন এখানে নেড়ে চেড়ে শাকের যে পানিটা বের হয়েছে, খুব একটা পানি নাই, দেখতেই পাচ্ছেন যে পানিটা আছে সেটা আমরা এখানে শুকিয়ে নিব। শাক সব সময় হাই হিটে ভাপাতে হয়, তাহলে হাই হিটে ভাপাইলে শাকের রঙটা কিন্তু নষ্ট হয় না। তো বন্ধুরা দেখুন আমার শাকটা কত সুন্দর কালার এসেছে, রঙটা সবুজই আছে। এখন এটা ভাপানো হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন এগুলো আমি নামিয়ে নেব। কুমড়ো শাক খেতে কিন্তু দারুণ মজা বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার এটা বাসার কুমড়ো শাক, তো অনেক বেশি কচি কচি ছিল ডগাগুলো। এখন এখানে আমি কড়াইতে তেল গরম করে নেব। তেল দিয়ে দিলাম। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং রসুনটা আমি কেটে ব্যবহার করেছি, আপনারা চাইলে থেতো করে দিতে পারেন। এখন এই সব কিছু খুব সুন্দর করে চুলায় ধীরে ধীরে ভেজে নিতে হবে। শাকটা যদিও আমি হাই হিটে করেছি, কিন্তু এই বেরেস্তাটা পেঁয়াজ মরিচ সব ভাজার সময় অতটা হিটে ভাজা যাবে না, নাহলে এটা পুড়ে যাবে। তো পেঁয়াজ মরিচগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে আমার। মায়ের হাতের শাক ভাজি খেতাম আগে, কত টেস্ট ছিল। এখন নিজে করে খাচ্ছি, মনে হয় আগের সেই স্বাদটাই পাচ্ছি না। যাই হোক বন্ধুরা, হয়ে গিয়েছে পেঁয়াজ মরিচ ভাজা। এখন আমি শাকগুলো এখানে দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পরে খুব ভালোভাবে আলতো হাতে এটাকে মিক্স করে নিতে হবে। পেঁয়াজ মরিচগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এই ভাজিটা করা অনেক বেশি সিম্পল একটি কাজ, আপনারা চাইলেই এইভাবে করতে পারেন। আবার অনেকেই সরাসরি এই ভাজিগুলো করে নেয়, তবে আমি যে কোনো শাকে একটু হালকা ভাপ দিয়ে করার চেষ্টা করি। আমার শাক ভাজি হয়ে গিয়েছে, এখন এটা আমি নামায় নিলাম। এই শাক ভাজির সাথে শুকনো মরিচ ভাজা যদি হয় তাহলে আর কি লাগে বলুন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।